আমরা সবাই তো কম বেশি মুরগির মাংস পছন্দ করি, কিন্তু আপনি কি জানেন আপনি কি খাচ্ছেন? এগুলো কি আসলেই আপনার উপকার করছে নাকি আপনাকে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে? মুরগি কি আসলেই আমাদের শরীরের কোনো কাজে লাগে নাকি এটি আমাদের ইমিউনিটি সিস্টেমে আরো ব্যাঘাত ঘটায়? নকল মুরগি বেশি খাওয়ায় হরমোনের ইমব্যালেন্স হয়ে যায়, যার কারণে অনেক পুরুষ মেয়েদের মতো আচরণ করে। আপনি মানেন আর নাই মানেন, নকল মুরগি খাওয়ায় ২৬ বছরের এক ছেলের মধ্যে মেয়েদের মতো আচরণ লক্ষ্য করা গেছে। এবার আমার কিছু প্রশ্নের উত্তর দিন। মুরগি বেশি খাওয়ার পর কি আপনার ঘুম বেশি হয়? হাঁটলে কি অনেক বেশি ক্লান্ত হয়ে যান? মুরগির মাংস খাওয়ার পর কি আপনার শরীরে চুলকানি শুরু হয়? যদি হয় তাহলে ভিডিওটি আপনার নিশ্চয়ই দেখা উচিত। এমন এক সময় ছিল যখন মুরগি তেলে ভাজার সময়ও আওয়াজ দিত, কিন্তু এখনকার মুরগি বাজার থেকে কেনার সময় জবাই করে দেয়, কারণ দোকানদার জানেন এটি বাসায় নেওয়ার সময় মারা যেতে পারে। কেন মারা যাবে? কারণ কি? প্রথমত, মুরগিকে চাহিদার অতিরিক্ত খাবার খাইয়ে ওজন বাড়ানো হয়, ফলে এদের দেহে পুষ্টি বা শক্তি বলতে কিছুই থাকে না। দ্বিতীয়ত, এদের শরীরে জন্মের পর এমন এমন ইনজেকশন দেওয়া হয় যে মুরগির শরীরের ভেতরের বাতাসের সাথে বাহিরের রোদ লাগলে ফেটে যায়, ফলে রোদে এই ফার্মের মুরগি মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বর্তমানে এই ফার্মের মুরগি আমাদের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসছে। অনেকেই বলে আমাদের বাচ্চারা আবার ফার্মের মুরগি ছাড়া খায় না। রোস্ট চিকেন হলে তো কথাই নেই, আমরা আমাদের বাচ্চাদের গলা চিপে মেরে ফেলছি এই মুরগি খাইয়ে, কিন্তু এই মুরগিতে যে কি পরিমাণ বিষ মিশ্রিত হয় আপনি যেখানে মুরগির বাচ্চা জন্মের ১ মাস লালন পালন করা হয় সেখানে না গেলে বুঝতেই পারবেন না। প্রতিটি মুরগির বাচ্চাকে ৭ দিন অন্তর অন্তর ইনজেকশন দেওয়া হয়, যেগুলো আমাদের দেহে সরাসরি দিলে আমরা মারা যাব। কোরিয়ায় প্রতিটি খামারের মালিক ছোট বড় যাই হোক, মুরগি বিক্রির আগেই নিজেরাই মুরগির ল্যাব টেস্ট করে। কোনো কিছু নেই তা কনফার্ম হওয়ার পরই খামার থেকে মুরগি বের করে। একটি জাতি নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে ধ্বংস করে আমরা তার উৎকৃষ্ট প্রমাণ। এখন তো এটি সবাই জানি যে ফার্মের মুরগি আর দেশি মুরগির মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, কারণ ফার্মের মুরগিকে ছোট থেকেই দেওয়া হয় নানা ধরনের ইনজেকশন, যার মধ্যে আছে হরমোনের এবং অ্যান্টিবায়োটিক ইনজেকশন। আর যখন আমরা এই ফার্মের মুরগির মাংস খাই তখন এগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমাদের হরমোনের ইমব্যালেন্স তৈরি করে। শুধুই কি তাই, ব্রয়লার মুরগিকে অল্প সময়ে মোটাসোটা করার জন্য সিনথেটিক হরমোন দেওয়া হয়, যা মানুষের প্রজনন ক্ষমতার ব্যাঘাত ঘটায়। এখন অনেকেরই ধারণা রান্না করার পরে খাবার থেকে জীবাণু ধ্বংস হয়ে যায়, কিন্তু ফার্মের মুরগিতে এমন এক ধরনের বিষাক্ত ক্রোমিয়াম আছে যা রান্না করার পরেও থেকে যায়, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। এসব ক্রোমিয়াম আসে চামড়া শিল্পের বর্জ্য থেকে, কেননা ফার্মের মুরগিকে যে খাবার দেওয়া হয় তা চামড়া শিল্পেরই বর্জ্য। এই বর্জ্যের তাপ সহনশীল ক্ষমতা ২৯০০ ডিগ্রি সেন্টিগ্রেড। অন্যদিকে রান্না করার সময় ১০০ থেকে ১৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে যায়, যে কারণে ফার্মের মুরগির মাংসে এই বিষাক্ত পদার্থ থেকে যায়। ফলে বিষাক্ত এই ক্রোমিয়াম পদার্থ মানবদেহের কোষ নষ্ট করে দেয়, যা পরবর্তীতে ক্যান্সারের রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবুল হোসেন তার গবেষণায় দেখতে পান প্রতি ১০০০ গ্রাম মুরগির মাংসে ক্রোমিয়াম আছে ৩৫০ মাইক্রোগ্রাম, হাড়ে ক্রোমিয়াম আছে ২০০০ মাইক্রোগ্রাম, কলিজায় ক্রোমিয়াম আছে ৬১২ মাইক্রোগ্রাম, মগজে আছে ৪৫২০ মাইক্রোগ্রাম, রক্তে আছে ৭৯০ মাইক্রোগ্রাম ক্রোমিয়াম। আপনি কি জানেন শীতকালে ফুলকপি খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? মাংসের সাথে কোন খাবার খেলে কিডনি নষ্ট হয়ে যায়? শীতে কি ব্যবহার করলে কালো ঠোঁট দ্রুতই গোলাপি হয়ে যায়? কোন শাক রান্না করার পর গরম করে খেলে ক্যান্সার হতে পারে? কলার সঙ্গে কি মিশিয়ে লাগালে মুখের ব্রণ দূর হয়ে যায়? দাঁড়িয়ে প্রস্রাব করলে শরীরে কোন ধরনের মারাত্মক রোগ হতে পারে? কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনার লিভারে মারাত্মক রোগ হয়েছে? WHO মতে একজন মানুষের ৩৫ মাইক্রোগ্রাম ক্রোমিয়াম গ্রহণ করতে পারে। এর বেশি হলে তা দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর আপনি বুঝতেই পারছেন একটি ফার্মের মুরগিতে কত বেশি পরিমাণ ক্রোমিয়াম থাকে।
আমরা যদি 250 গ্রাম ওজনের এক টুকরা মাংস খাই, তবে আমাদের দেহে প্রবেশ করছে 87.5 মাইক্রোগ্রাম ক্রোমিয়াম, যা অনেক অনেক বেশি। তাছাড়া ব্রয়লার মুরগিতে অক্সিটেট্রাসিলিন, ক্লোরোটেট্রাসিলিন, ডক্সিসিলিন, নরফ্লক্সাসিন এবং নিওমাইসিন নামের বিষাক্ত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যা মানব শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক। আর এই ব্রয়লার মুরগিকে প্রচুর পরিমাণে যেই অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, সেগুলো মানুষের ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এর ফলে নিউরোলজিক্যাল সমস্যাও হতে পারে। ব্রয়লার মুরগিতে অ্যান্টিবায়োটিকের প্রভাব থাকার ফলে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার প্রভাব কমে যায়। শুধুই কি তাই, এইসব মুরগির মাংস গর্ভবতী নারী খেয়ে ফেললে এর ভয়ানক এফেক্ট গিয়ে পড়ে তার পেটে থাকা বাচ্চার উপর, আর এর ফলে বহু বাচ্চা মারাও গেছে। আপনি জেনে অবাক হবেন, মুরগিতে এইসব অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আমরা বাঙালিরা প্রথম স্থানে আছি। 1940 সাল থেকে ব্রয়লার মুরগিরা যেন সুস্থ থাকে ও কম খাবার খাওয়ার পরও যেন হৃষ্টপুষ্ট হয়, তার জন্য তাদের শরীরে আর্সেনিক প্রয়োগ করা হয়। কিন্তু এই রাসায়নিক পদার্থ মানব শরীরের জন্য একেবারেই উচিত নয়। ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যা, এমনকি ক্যান্সারও হতে পারে এর ফলে। এতে আমাদের বিশাল ক্ষতি হলেও কিন্তু মুরগি খামারিরা বেশ উপকৃত হচ্ছে, কারণ তারা কম খরচে অনেক মুরগি লালন পালন করতে পারছে, আর আমরা এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে। আর যখন এই মুরগিগুলোর বিষ্ঠা মাটিতে ও সবজিতে ব্যবহার করা হয়, তখন এই আর্সেনিক চলে যায় গাছে, সেই সবজিগুলোতে, এমনকি মাটিতেও, এর মাধ্যমে পানিতেও। ভাবুন তাহলে আমরা কি খাচ্ছি এত মজা করে। ব্রয়লার চিকেনে ফাইবার খুবই কম থাকে, কিন্তু ক্যালোরি থাকে প্রচুর পরিমাণে, যেই কারণে শরীরের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। 97% ক্ষেত্রে মুরগির ব্রেস্টে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে থাকে, আর এসবেরই মূল কারণ স্বাভাবিক উপায়ে বাড়তে না দিয়ে তাড়াতাড়ি মুরগিকে বড় করে তোলার চেষ্টা। এছাড়া কাঁচা মাংসে প্রচুর মাত্রায় ব্যাকটেরিয়া থাকে, আর দোকানে যেভাবে একাধিক মুরগিকে একসঙ্গে রাখা হয়, তাতে 2-5টা শরীরের সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করে। যখন মুরগি কাটা হয়, তখনও জীবিত মুরগির শরীর থেকে কাঁচা মাংসে ব্যাকটেরিয়া চলে যাওয়ার আশঙ্কা থেকে যায়, আর এই জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে একাধিক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সবার একটাই চিন্তা, কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়, কিন্তু এই মুরগির মাংস আমাদের শরীরে উল্টো রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। আর এদিকে মানুষ যখন ব্রয়লার মুরগি নিয়ে হিমশিম খাচ্ছে, তখন গবেষণা চালিয়ে যাচ্ছে আমেরিকার এক সংস্থা। তারা তাদের গবেষণাগারে কৃত্রিম মাংস তৈরি করে ফেলেছে, যা ইতিমধ্যে সিঙ্গাপুরের একাধিক রেস্তোরাঁর মেনুতে জায়গা করে নিয়েছে। কৃত্রিম মাংস তৈরির ভাবনা আমেরিকার স্টার্টআপ সংস্থা ইট জাস্টের। তারা মুরগির শরীর থেকে কোষ সংগ্রহ করে আপাতত কৃত্রিম মুরগির মাংসই তৈরি করেছে, আর এগুলো দিয়ে এখন রেস্টুরেন্টগুলো বানাচ্ছে ফাস্ট ফুড। 2050 সালের মধ্যে গোটা পৃথিবীতে মাংসের ভক্ষণ প্রায় 70% বেড়ে যেতে পারে বলে অনুমান। সেক্ষেত্রে এই কৃত্রিম মাংস সহায়ক হয়ে দাঁড়াবে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা, যদিও তাদের মতে এই মাংস মানুষের কোনো ক্ষতি করবে না। এখন মুরগির বিষয়ে আরো কিছু জেনে নেওয়া যাক। নাম্বার 1, ফার্মের মুরগিকে যে খাবার দেওয়া হয় তা হচ্ছে চামড়া শিল্পের বর্জ্য। এসব বর্জ্যে আছে বিষাক্ত ক্রোমিয়াম, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। মুরগি রান্না করলেও এই ক্রোমিয়াম নষ্ট হয় না, কারণ এর তাপ সহনীয় ক্ষমতা হলো 2900 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমরা রান্না করি সাধারণত 100 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে। ফলে এই বিষাক্ত ক্রোমিয়াম মুরগির মাংস থেকে আমাদের দেহে প্রবেশ করে কিডনি, লিভার অকেজো করে দিতে পারে। তাছাড়াও এই বিষাক্ত ক্রোমিয়াম দেহের কোষ নষ্ট করে দেয়, যা পরবর্তীতে ক্যান্সার সৃষ্টি করে। নাম্বার 2, ব্রয়লার মুরগিকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, যা মানুষের ব্রেনের জন্য খুবই ক্ষতিকারক। এর ফলে নিউরোলজিক্যাল সমস্যাও দেখা দিতে পারে। নাম্বার 3, ব্রয়লার মুরগিতে অ্যান্টিবায়োটিকের প্রভাব থাকার ফলে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার প্রভাব কমে যায়। নাম্বার 4, ব্রয়লার মুরগিকে অল্প সময়ে মোটাসোটা করানোর জন্য সিনথেটিক হরমোন দেওয়া হয়, যা মানুষের প্রজনন ক্ষমতার ব্যাঘাত ঘটায়। নাম্বার 5, ব্রয়লার চিকেন রান্না করার সময় তাপমাত্রা খুবই বেশি রাখতে হয়, যা কার্সিনোজেনিক নামে এক পদার্থ তৈরি করে। এই পদার্থ মানব শরীরে ক্যান্সারের জন্ম দিতে পারে। নাম্বার 6, ব্রয়লার মুরগিরা যাতে সুস্থ থাকে তার জন্য তাদের শরীরে আর্সেনিক প্রয়োগ করা হয়, কিন্তু এই রাসায়নিক পদার্থ মানব শরীরের জন্য একেবারেই ঠিক নয়। ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যা ও ক্যান্সার হতে পারে এর ফলে। ব্রয়লার চিকেনে ফাইবার খুব কম থাকে,
কিন্তু ক্যালোরি থাকে প্রচুর পরিমাণে, যে কারণে শরীরের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা অনেকেই আমাদের কোমলমতি বাচ্চাদের নিয়ে বাইরে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই, আর বাচ্চাদের পছন্দই থাকে চিকেন ফ্রাই, গ্রিল, তান্দুরি ইত্যাদি চিকেন আইটেম, যা বেশিরভাগ সময় ফার্মের মুরগি হয়ে থাকে। আমাদের এখনই সাবধান হতে হবে বিষাক্ত এসব ফার্মের মুরগি থেকে, নয়তো আমরা এবং আমাদের অতি আদরের সন্তানেরা পড়বে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে, যা আমাদের কারোই কাম্য নয়। এখন আসি মুরগির ডিমের ক্ষতিকর দিকগুলো নিয়ে। আমাদের ছোটবেলায় যে ডিম খেতাম সেগুলোর রং কি ছিল? জিজ্ঞাসা করলে সরাসরি উত্তর আসবে সাদা, তাই তো? কিন্তু এখন আপনি কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করলে উত্তর দেবে বাদামি। কি আশ্চর্য হলেন, তাই না? তার মানে আমরা আসল মুরগি কি, আসল ডিম কি, সবই এখন ভুলে যাচ্ছি। ফার্মের মুরগি আর পাকিস্তানি লেয়ার মুরগি আমাদের চোখে সত্যিকার মুরগি। ফার্মের মুরগির বাদামি রঙের ডিম আমাদের চোখে আসল ডিম। প্রথমত কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল চায়নার ডিম, কিন্তু পরবর্তীতে কয়েকটি পত্রিকা পাশাপাশি টিভি চ্যানেলে রিপোর্ট করলো। মনে রাখবেন, যা রটে তা কিন্তু কিছু হলেও বটে। দ্বিতীয়ত, আমরা পচা ডিমের কথা অনেক শুনেছি, কিন্তু আপনি কি বর্তমানে পচা ডিম দেখাতে পারবেন? ফার্মের মুরগির যেই ডিম আমরা বাজার থেকে আনি, যতই হাইব্রিড হোক না কেন, 20 থেকে 25 দিন পরে নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই ডিম 2 মাস রাখলেও যেই ডিম সেই থাকে। এর ব্যাখ্যা কি? আমি বলছি না ফার্মের মুরগি ডিম দেয় না, ডিম অবশ্যই দেয়, কিন্তু যেই ডিম দেয় তা বেশিরভাগ বাচ্চা উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে, কারণ নকল মুরগি তো আর বানাতে পারবে না, তাই না? তৃতীয়ত, একটি ডিম খামারিরা সর্বোচ্চ 5 থেকে 6 টাকায় বিক্রি করে, কিন্তু ডিম থেকে বাচ্চা উৎপাদনে সেই ডিম ব্যবহার করে প্রতিটি বাচ্চা 30 থেকে 35 টাকায় বিক্রি করতে পারছে। শুধুমাত্র সব মিলিয়ে 1 মাস অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে বাচ্চার দাম হবে 30 থেকে 35 টাকা। তাহলে এখন প্রশ্ন, ডিম আসে কোথা থেকে? বর্তমানে বাজারে 30 থেকে 40% ডিম খাঁটি ফার্মের মুরগির, আর বাকিগুলো চীন থেকে মায়ানমার হয়ে বাংলাদেশে আসে। কি বিশ্বাস হয় না? মায়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন ও ইন্ডিপেন্ডেন্ট মর্নিং নিউজ এজেন্সি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়াতে এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন তথ্য অনুযায়ী বলা হয় যে ইয়াঙ্গুন সহ দেশটির বিভিন্ন এলাকায় সীমান্তের চোরাপথে চীন থেকে কৃত্রিম ডিম পাচার হয়ে আসছে, যা দেখতে অবিকল হাঁস মুরগির ডিমের মতো। 2014 সাল থেকে তৈরি হচ্ছে কৃত্রিম ডিম। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিজ্ঞান সাময়িকী দ্য ইন্টারন্যাট জার্নাল অফ টেকনোলজিতে কৃত্রিম ডিম সম্পর্কে বিশ্লেষণধর্মী তথ্য প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে কৃত্রিম ডিমে কোনো খাদ্য গুণ ও প্রোটিন নেই, বরং তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কিভাবে তৈরি হয় কৃত্রিম ডিম? ইন্টারনেট থেকে প্রাপ্ত প্রস্তুত প্রণালীতে দেখা যায় কুসুম ও সাদা অংশের সমন্বয়ে কৃত্রিম ডিম তৈরি করতে প্লাস্টিকের ছাঁচ ব্যবহৃত হয়। তবে তার আগে কুসুম তৈরি করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে। সরাসরি ক্যালসিয়াম ক্লোরাইড ও কালারিং ডাই দিলে লাল বা গাঢ় হলুদ রঙের কুসুম তৈরি করা হয়। তারপর অতি পাতলা স্বচ্ছ রাসায়নিকের আবরণ তৈরি করা হয়, যাতে কুসুম ও সাদা অংশ এক না হয়ে যায়। সাদা অংশ তৈরিতে ব্যবহার হয় ক্যালসিয়াম কার্বনেট, স্টার্চ, রিজিন জিলেটিন ও অ্যালাম। প্লাস্টিকের ছাঁচ ডিমের সাদা অংশ তৈরি করে তার মাঝখানে ডিমের কুসুম তৈরি করা হয়। শেষ ধাপে ডিমের উপরের শক্ত খোলস তৈরি করা হয়। এর জন্য ব্যবহার করা হয় প্যারাফিন, বেনজোইক অ্যাসিড, বেকিং পাউডার ও ক্যালসিয়াম কার্বাইড। সাদা অংশকে ওয়্যাক্সের দ্রবণে কিছুক্ষণ নাড়ানো চাড়ানো হয়। বাইরে থেকে স্বল্প তাপ প্রয়োগ করা হয়। এতেই তৈরি হয়ে যায় হুবহু ডিমের মতো দেখতে একটি বস্তু। ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে আরো জানা যায়, চীনে তৈরি হওয়া এসব কৃত্রিম বা নকল ডিম এক কথায় বিষাক্ত। কৃত্রিম ডিম তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান ক্যালসিয়াম কার্বনেট, স্টার্চ, রেসিন, জিলেটিন মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। দীর্ঘদিন এ ধরনের ডিম খেলে স্নায়ুতন্ত্র ও কিডনিতে সমস্যা হতে পারে। ক্যালসিয়াম কার্বাইড ফুসফুসের ক্যান্সার সহ জটিল রোগের কারণ, আর এই ডিম নানা ধরনের চর্মরোগের কারণ হয়ে দাঁড়ায়। এই ডিম দীর্ঘদিন খেলে স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। রাসায়নিক প্লাস্টিকের ডিম নিয়ে বিশ্বজুড়ে চলছে শোরগোল। চীনের রাজধানী বেইজিং সহ দেশটির বিভিন্ন এলাকার সীমান্তের চোরাপথে চীন থেকে কৃত্রিম ডিম পাচার হয়ে আসছে, আর এসব ডিম চলে আসছে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে, যা দেখতে অবিকল হাঁস মুরগির ডিমের মতোই। মানুষ ভুল করে কৃত্রিম ডিমকে আসল ডিম ভাবছে। এসব কৃত্রিম বা নকল ডিম এক কথায় বিষাক্ত। তবে নকল ডিম চেনার উপায় আছে। আসল ডিম থেকে নকল ডিম আলাদা করার উপায়। নাম্বার 1, কৃত্রিম ডিম আকারে আসল ডিমের তুলনায় সামান্য বড় হয়ে থাকে। নাম্বার 2, সাধারণ ডিমের চেয়ে এই ডিম বেশি ঝকঝকে। নাম্বার 3, নকল ডিম ঝাঁকালে পানি গড়ানোর মতো শব্দ হয়। নাম্বার 4, এই নকল ডিম ভাঙার পর সাদা অংশ ও কুসুম একত্রিত হয়ে যায়।
নাম্বার 5, ভাঙার পর আসল ডিমের মতো নকল ডিমের কুসুম এক জায়গায় না থেকে চারপাশে ছড়িয়ে পড়ে। নাম্বার 6, নকল ডিমের আকৃতি অন্য ডিমের তুলনায় লম্বাটে ধরনের হয়ে থাকে। নাম্বার 7, এই ডিম সিদ্ধ করলে কুসুম বর্ণহীন হয়ে যায়। নাম্বার 8, এর খোলস বেশি শক্ত, খোলের ভেতর রাবারের মতো লাইন থাকে। নাম্বার 9, নকল ডিমের খোলস হয় খুবই মসৃণ, খোসায় প্রায় বিন্দু বিন্দু ফুটকি দাগ দেখা যায়। নাম্বার 10, রান্না করার পর নকল ডিমে অনেক সময় বাজে গন্ধ হয় কিংবা ডিমটা পুরাই গন্ধ ছাড়া থাকে, আসল কুসুমের গন্ধ পাওয়া যায় না। নাম্বার 11, নকল ডিমটিকে কোনো তীব্র গন্ধযুক্ত বস্তুর সাথে রাখেন, ডিমের মাঝে সেই গন্ধ ঢুকে পড়ে, রান্নার পরেও ডিম থেকে সেই গন্ধই পেতে থাকবেন। নাম্বার 12, আসল ডিম ভাঙলে মুড়মুড়ে শব্দ হয়, কিন্তু প্লাস্টিকের ডিমে তেমন শব্দ হয় না। নাম্বার 13, নকল ডিমের কুসুমের চারপাশে রাসায়নিকের পর্দা থাকে। নাম্বার 14, নকল ডিম ভেঙে রেখে দিলে পিঁপড়া বা পোকামাকড় আসে না। তবে কি এর থেকে কোনোভাবেই বাঁচার উপায় নেই? আছে। গবেষণায় বলা হয় 97% মুরগির বুকের মাংসে ব্যাকটেরিয়ার কারণে সংক্রমিত হয়ে থাকে। বেশিরভাগ মুরগিতে এই ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, তাই মুরগির মাংস কাটাকাটি বা রান্নার পর ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে হাত ভালোভাবে ধুয়ে ফেলুন। মুরগির মাংস ভালোভাবে রান্না করুন, কেনার সময় প্লাস্টিকের ব্যাগে বহন করুন। মুরগির মাংস কাটার পর রান্নার আগে ভালোভাবে এটিকে পরিষ্কার করে নিন। আর সবচেয়ে ভালো হয় ব্রয়লার মুরগির মাংস খাওয়া থেকে বিরত থাকুন আর দেশি মুরগির মাংস খান, কারণ দেশি মুরগিতে তেমন বিষ থাকে না বললেই চলে। এছাড়া প্রতি 100 গ্রাম ব্রয়লার মুরগিতে ক্যালোরি রয়েছে 102 গ্রাম, ফ্যাট 22 গ্রাম, কোলেস্ট্রল 62 গ্রাম, সোডিয়াম 38 গ্রাম, পটাশিয়াম 284 গ্রাম, প্রোটিন 62 গ্রাম, ভিটামিন এ 1 গ্রাম ইত্যাদি। আর প্রতি 100 গ্রাম দেশি মুরগিতে রয়েছে ক্যালোরি 185 গ্রাম, কার্বোহাইড্রেট 0.4 গ্রাম, ফ্যাট 32.2 গ্রাম, প্রোটিন 31 গ্রাম, ভিটামিন এ, কে, ই ইত্যাদি। দেশি মুরগির মাংসের উপকারিতাও কম নয়, প্রোটিনের খুবই ভালো উৎস এটি। এতে থাকা উচ্চমানের প্রোটিন ওজন কমাতে সাহায্য করে, কারণ মুরগির মাংসে সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যায় যা ওজন বাড়াতে দেয় না। এতে আরো রয়েছে ভিটামিন বি, যা চোখের ছানি পড়তে বাধা দেয়। মুরগির মাংস রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ক্যান্সার ও কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এই মাংস, তবে অবশ্যই পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। শেষমেশ একটি কথাই বলতে চাই, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ মুরগির মাংস কেবল প্রোটিনের একটি ভালো উৎসই নয়, বরং ভিটামিন এবং খনিজগুলোর একটি দুর্দান্ত উৎস। এতে থাকা বি ভিটামিনগুলো চোখের ছানি এবং ত্বকের সমস্যা রোধ, অনাক্রমতা জোরদার করা, হজম নিয়ন্ত্রণ করা এবং স্নায়ুতন্ত্রের উন্নতিতে বিশেষ উপকারী। তাই সুস্থ থাকতে আমাদের মাংস খেতেই হবে, তাই একটু বেশি দাম দিয়ে হলেও দেশি মুরগির মাংস খাওয়াই উচিত। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর ক্লিকবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই ক্লিকবাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।